রংপুর আমার বদরগঞ্জের ভাইরা খুব খেয়াল করে শোনো, এই যুবক যদি পরিবর্তন হতে পারে, এ বন্ধু জীবনের স্বপ্ন ছিড়া যদি জান্নাতের পথে হাঁটতে পারে, আরে যুবক তুমি কেন জান্নাতের পথে হাঁটবা না? তোমার জীবনটা কেন পরিবর্তন করেই বাড়া? রংপুর বদরগঞ্জের বাবারা ভাইরা মারা খুব খেয়াল করো, বোঝার চেষ্টা করো। অল্প সময় আমি বয়ানটা গুছায় নিচ্ছি, প্লিজ যারা যাবেন এখন যেতে দেন। এখন তওবা শুরু হবে, কারণ তওবা সবার কপালে চড়ে না। এ বন্ধু তওবা সবাই করতে পারে না। আমি 10টা মিনিট মৃত্যুর মুরাকাবা করব, আপনি দেখেন দিলটারে বোঝাইতে পারেন কিনা। আল্লাহর নবী বলেন মৃত্যুর মুরাকাবা যারা বেশি করবে গুনাহ থেকে তারা বাঁচতে পারবে, জাহান্নাম থেকে তারা ফিরে আসবে। এ বাবাজি আজকে রংপুরের বদরগঞ্জের ময়দানে আমি তওবার কথা গুনি বলেছি, এখন শুধু মৃত্যুর মুরাকাবা করব। আপনি দেখেন জীবনের গুনার দিকে তাকায়া এ বাবাজি তওবা করতে পারেন কিনা। এ বাবা কোন দুনিয়ার মায়ে পয়রা নামাজ ছাড়লা, কোন সন্তানের মায়ে পয়রা হারাম কামাইলা, এ বন্ধু কোন বিবির মায়ে পয়রা তুমি আল্লাহর ভয় লাগে রে। একবার তুমি কোনদিন চিন্তা করছো রে, এই মুহূর্তে যদি আজরাইল আসে রে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আজরাইল তো আসবে। এ বন্ধু আজরাইল তো আসবে। এ বন্ধু তুমি বলবা পালাবো না, না আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আজরাইল থেকে পালানোর কোনো সুযোগ নাই। যত বিশাল কেল্লার ভিতরে আমি আপনি লুকাই না কেন, ওই জায়গাতেও আজরাইল যাবে রে। যুবক বন্ধু একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো, কোন দুনিয়ার কোন বন্ধু কোন ভাই কোন চাষ্টলের মাই পড়লা, একটু তুমি ভাবো না। এই মুহূর্তে যদি আজরাইল আসে রে, এ বন্ধু মসজিদের মাইকে এলান হবে, আমারে তোমারে 2-4 জন ধরে এ বন্ধু আমারে তোমারে উঠায় নিয়ে যাবে। এ বন্ধু লক্ষ টাকা কোটি টাকার বাড়ি ওই বাড়ির ভিতরে ঢুকাইবে না। এ বন্ধু লক্ষ টাকার খাটে শোয়াইব না। এই যে তোমার আমার মসজিদের পালকিটা এই বাড়ির সামনে হাজির হয়ে যাবে, যেই পালকিতে পাগলের শোয়া, যেই পালকিতে রিক্সাওয়ালার শোয়া, যেই পালকিতে একটা ক্যান্সারের রোগীর শোয়া, আমার তোমার সেই পালকিতে শোয়াবে। এ বন্ধু যখন চক্ষু বন্ধ হবে তখন বুঝবা দুনিয়ার কেউ আপন না, তুমি দেখবা কিন্তু বলতে পারবা না। বন্ধু আমি তুমি দেখে দেবো, আমার তোমার বিবিটা দাঁড়ায় আছে, সন্তানটা পাশে দাঁড়ায় আছে, আমার আপনার পাতলা একটা চাদর দিয়ে ঢেকে রাখছে। আরে বন্ধু বিবি কইব না আমার স্বামী কম্বল ছাড়া ঘুমায় না, সন্তান কইব না আমার আব্বু কোনদিন বালিশ ছাড়া ঘুমাই না, আমার বাবার গাড়ির নিচে বালি দে, আমার স্বামীর মাথার নিচে আমার স্বামীর উপরে কম্বল দে। এ বন্ধু কারো কোনো মায়া নয়, সকাল হয়ে যাবে এলাকার মাইকে এলান হবে এই বদরগঞ্জের আব্দুল করিমের ছেলে নয়। এ বন্ধু এলাকার মানুষ যাদের মায়া লাগবে আমারে আপনারে দেখতেই বা, এ বন্ধু মুখের কাপড়টা শোনাইয়া একটা নজর আমারে আপনারে দেখবা, আর কইব আরে কেমনে মরে গেল, গতকালকে তো বাপ এনেছিলাম, আগের দিনে তো চাষ্টনে মশলাম, এই আব্দুল করিম কেমনে মরল, কারো দিনে মায়া লেগা 2 ফোঁটা চোখের পানি আসবে, আমার কারো দিনে মায়া নেই, কারো চোখে কোনো পানি না। এ বন্ধু কারে তুমি আপন ভাবো, একটু বুঝো বুঝো বুঝো। এ বন্ধু ভয় নেই, চিন্তার কারণ নেই, যারা যাবে এখন চলে যান, কারো জন্য কোনো বাধা নেই। যুবক বন্ধু একটু বুঝার তুমি চেষ্টা করো রে। এ যুবক ভাইরা বন্ধুরা মারা, এ বাবাজি কার জন্য আমি তুমি পাগল হইলাম, কোন দুনিয়ার মাই পয়রা আল্লাহরে ভুললাম। এ বন্ধু তুমি তাকা দেখবা কিন্তু জবান দিয়া কোনো কথা আসবে না। এ বন্ধু তুমি তাকা দেখবা যে আপন সন্তানটার লাইগা হারাম কামাইলা, এ বন্ধু এত মায়া করলা, এই সন্তানটা দৌড়ায় যাবে রংপুর বদরগঞ্জে থেইগা আমার তোমার লাইগা 3 টুকরা কাপড় কিনবার লাইগা,
এ বন্ধু যাদের লেগা তুমি চাষটুলি বইসা আজান শোনার পরে মসজিদে ঢুকতে পারো না, এ বন্ধু যেই মাই বইরা তুমি মাহফিলে বসতে পারো না, এ বন্ধু এই আপন মানুষগুলো আমার তোমার লেগা দানিয়া দৌড়ায় যাবে ওই জগৎ জায়গা বাস করণের লেগা। এ বন্ধু যেই মানুষগুলোর আপন ভাবলা, যেই বন্ধুর লোকে বাজারে মেলায় আড্ডা দিলা, যাদের সঙ্গে আজান শোনার পরে নামাজ পড়ো না, এ বন্ধু আপন বন্ধুগুলো আমি তুমি তাকায় দেখবা, এ বন্ধু ওই গুরুস্থানে দৌড়ায় যেই গুরুস্থানে কুকুর বিলাল রাত্রে বেলা ঘুমায়, যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলা যাইতে ভয় পাই, এই জায়গায় আবার তোমার লাইগা গর্ত বানাইবা। এ বন্ধু বন্ধু কইব না আমার আব্দুল্লাহ তো কোনোদিন গুরুস্থানের দিনের বেলা আসে না, আজকে রাত্রে বেলা কেমনে ঘুমাইব?